যে ইউনিভার্সে ম্যান অফ স্টিল, ব্যাটম্যান ভিএস সুপারম্যান, জাস্টিস লিগ, সুসাইড স্কোয়াড, অ্যাকোয়াম্যান এসব মুভি তৈরি হয়েছে, সেই ইউনিভার্স সম্পর্কে কি তোমরা একবারও ভেবে দেখেছো? কেন এই ইউনিভার্স সম্পর্কে কেউ কথা বলতে চায় না? আসলে এই ইউনিভার্সটার সাথে হয়েছেটা কি? এর মধ্যে তোমরা সবাই অনেকেই গেস করে নিয়েছো আমি কোন ইউনিভার্সের কথা বলছি। আমি কিন্তু বলছি ডিসি ইউনিভার্সের কথা। রিসেন্টলি আমি একটা মুভি দেখলাম, মুভিটার নাম হচ্ছে সুপার গার্ল। এটা কবে এসেছিল সত্যি বলে আমি জানি না, ওটিটিতে এসেছে। ওটিটিতে আসার পর দেখলাম, এটার আমি রিভিউ আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসতে পারো। তো এই সিনেমাটা দেখার পরে আমি একটা জিনিস ভাবলাম যে ডিসি ইউনিভার্সটা দেখা শুরু করব। হ্যাঁ, আমি বেশ অনেক কয়েকটা মুভি দেখেছি এই ইউনিভার্সের, তবে আমি প্রপার ভাবে একটা পর একটা মুভি সিরিয়াল বাই সিরিয়াল কোনোটাই দেখিনি। তো আমি ভাবলাম যে চলো এই ইউনিভার্সটা একবার দেখে আসা যাক। তো আমি এজন্য খাতা কলম নিয়ে বসেছিলাম, কিন্তু পরে গিয়ে ভাই যখন আমি এই ইউনিভার্সটা খুলে দেখেছি তখন পুরো আমার মাথায় ঘুরে গেছে। এরপর গিয়ে আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখলাম, তাদেরও একই অবস্থাই হয়েছিল ভাই এই ডিসি ইউনিভার্স শুরু করতে গিয়ে। এমনই কিন্তু তারা ভিডিওতে বলেছে। কেন তারা বলেছে এটাই তোমাদের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি। আর তোমাদের ডিসি ইউনিভার্স কি দেখা উচিত নাকি উচিত না এসব নিয়েও বলবা। যদি তুমি দেখতে চাও তাহলে কোথায় থেকে শুরু করবা এটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি এই ইউনিভার্সের কোম্পানির কথা বলি তাহলে এর কিন্তু প্রডিউসার বলো বা মুভির এ টু জেড কাজ বলো, এটা কিন্তু ওয়ার্নার্স ব্রোস কোম্পানি করে থাকে। আর এরা কিন্তু প্রথমে বলেছিল যে এই ইউনিভার্সটা শুরু করবে 2011 সালে, কিন্তু সেটা কিন্তু 2013 সালে গিয়ে তারা ম্যান অফ স্টিল দিয়ে শুরু করেছে। তোমরা যদি মনে করো যে তোমরা আগে যে 2018 নাকি 2010 সালে ব্যাটম্যান ভিএস জোকার দেখেছিলে ওটাই ডিসি ইউনিভার্সের পার্ট, তাহলে না, এটা একদম তোমাদের ভুল ধারণা ভাই। এটা কিন্তু এই ইউনিভার্সের কোনো পার্টই না। তবে হ্যাঁ, এটা কোনো না কোনো ভাবে কিন্তু অ্যাড হইলেও হইতে পারে। সেই ম্যান অফ স্টিলের পরেই ডাইরেক্ট এসেছিল ব্যাটম্যান ভিএস সুপারম্যান। ব্যাটম্যান যে কিভাবে তার শক্তি পেয়েছিল বা কিভাবে তার স্যুটটা তৈরি করেছিল এইসব আমাদের প্রপার ভাবে দেখানো হয়নি ওই সিনেমাটা শুধু একটাই লক্ষ্য ছিল যে সুপারম্যানকে আর ব্যাটম্যানকে একসাথে সাইড করিয়ে নেওয়া লাগবে। এরপরে এসেছিল সুসাইড স্কোয়াড, যে মুভিটা মোটামুটি আমার ভালো লেগেছিল। তবে এই সিনেমাটা কোন দিক দিয়ে ডিসি ইউনিভার্সের পার্ট হবে এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারিনি। এরপরে আরো এসেছে ওয়ান্ডার ওম্যান, এসেছে জাস্টিস লিগ এসেছে। আমরা কিন্তু একে জাস্টিস লিগ বলি, কিন্তু এর আসল নাম কিন্তু জাস্টিস লিগ। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু ঠিকই শুনেছ। তো সেই জাস্টিস লিগেরও কিন্তু আসার পরে বেশ অনেক ক্রিটিসাইজই করেছিল বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বলো পাবলিক বলো, সবাই কিন্তু এই ডিসি ইউনিভার্সকে বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করেছিল। কারণ ভাই এটার কোনো স্টোরি কোনো দিক দিয়ে একটা ইউনিভার্স তৈরি করার যে ধাপ আছে সে ধাপগুলা কোনোটাই এটা অতিক্রম করতে পারছে না। একের পর এক সুপারম্যান আসতেছে, তারা যে কোথায় থেকে আসতেছে, তাদের আসল স্টোরি কি, এগুলো প্রপার ভাবে ডিসি ইউনিভার্স আমাদের দেখাতেই পারেনি আজ পর্যন্ত। এরপরে গিয়েও কিন্তু ডিসি ইউনিভার্স থেকে অনেক এসেছে, যেমন হচ্ছে শিজিমি অ্যাডামস, এরকম আরো বেশ অনেক একটা মুভি এসেছে, যেমন সুপার গার্ল এসেছিল কয়েকদিন আগে। তো এসব সিনেমাগুলা তোমরা একটার সাথে অন্যটা প্রপার ভাবে যে কানেক্ট করবে না মেকাররা, সেটা কিন্তু জীবনও করছে না ভাই। এর অ্যাকচুয়ালি বড় কারণ হচ্ছে এই অনার ব্রোস কোম্পানি। এটা কিন্তু প্রথমে 2013 সালে যে শুরু করেছিল, এর মাঝখানে গিয়ে কিন্তু মালিক চেঞ্জ হয়েছে, তারপরে অন্য মালিক এসে কিন্তু আবার নতুন ভাবে এই ইউনিভার্সকে গোছানোর চেষ্টা করেছে। কারণ প্রথম যে মালিকটা ছিল সে একদম হযবরল করে ফেলে দিয়েছে। যে কয়টা মুভি এনেছে একটার সাথে অন্যটার কোনোটাই কিন্তু ধাপে ধাপ ফেলাইতে পারেনি। এরপর গিয়ে দ্বিতীয় মালিক যখন এটা ট্রাই করতে চেয়েছিল তখন গিয়ে সেও কিন্তু অ্যাকচুয়ালি ডাম্প হয়ে গেছে এক কথায় বলতে। তবে হ্যাঁ, কিছুদিন আগে যে সুপারম্যান নিউ মুভি এসেছিল, সে মুভির যে ডিরেক্টর সে কিন্তু বলে দিয়েছে যে সুপারম্যান মুভি থেকে কিন্তু ডিসি ইউনিভার্স একদম গুছিয়ে আবার নিজের ইউনিভার্সটা শুরু করতে যাচ্ছে। কিন্তু এরপর গিয়েও কিন্তু আমরা ওই রকম কোনো সিচুয়েশনই এই ইউনিভার্সে দেখতে পাচ্ছি না। সব দিক যদি বিবেচনা করে দেখি তাহলে এখানে একটাই কথা বলবো যে ডিসি ইউনিভার্সটা আসলে নিজের পথই খুঁজে বের করতে পারছে না। তারা কনস্ট্রাক্ট
থেকে কোন স্টোরিটা প্রকার হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ তোমরা মার্ভেলকে দেখে নাও। মার্ভেল কিন্তু প্রথমে তাদের কমিক রিলিজ করেছিল। কমিক রিলিজ করার পরে কিন্তু ধাপে একটার পর একটা সিনেমা কিন্তু রিলিজ করে তারা বেশ ভালো একটা প্রফিট আছে। এমনকি সবাই কিন্তু মার্ভেল ইউনিভার্স সম্পর্কে জানে এবং তার কোন সিনেমার পর কোন সিনেমা কানেক্ট এগুলো কিন্তু মার্ভেল আমাদের ভালো মতোই দেখিয়ে দিয়েছে। এইসব কিছু কিন্তু ডিসি ইউনিভার্স করতে পারছে না সত্য করে বললে। এই একটা জায়গায় গিয়ে ডিসি ইউনিভার্স ধরা খাচ্ছে। এখন ফিউচারে গিয়ে এই ইউনিভার্সটা কামব্যাক করতে পারে নাকি পারে না সেগুলো তো ফিউচারে আল্লাহ তাআলা যদি বেঁচে রাখে তাহলে দেখা যাবে। তবে হ্যাঁ, আমি এখন বর্তমান বলতে পারি যে ডিসি ইউনিভার্স একটা ফেলিয়ার ইউনিভার্স হিসাবে কিন্তু রয়ে গিয়েছে এখন পর্যন্ত। প্রথমে যখন ম্যান অফ স্টিল এসেছিল তখন সবাই মনে করেছিল যে আমরা নতুন একটা ইউনিভার্স সম্পর্কে কিন্তু জানতে চলেছি, যেটা কিন্তু পরে গিয়ে আর হয়নি ভাই। আর এই ডিসি ইউনিভার্সে যখনই নতুন কোনো সিনেমা আসে তখনই অ্যাকচুয়ালি বেশ অনেক কিন্তু ক্রিটিসাইজ করে পাবলিক কন্টেন্ট ক্রিয়েটররা। এটা করার কারণও অনেক বড়, কারণ তারা নিজেরাও বুঝতে পারে না। কারণ সবগুলো মুভি প্রায় মাথার উপর দিয়ে চলে যায়, একটা স্টোরির সাথে অন্য স্টোরির কোনো কানেকশনই থাকে না তেমন। তবে হ্যাঁ, শেষ তোমাদের বলেছি, তোমরা যদি ডিসি ইউনিভার্স দেখতে চাও বা দেখা শুরু করতে চাও তাহলে তোমাদের যেটা ভালো লাগে তোমরা ওটা দিয়ে শুরু করতে পারো, কারণ এটার কোনো সিরিয়াল মেনটেন করার কম্বোই নেই। তোমাদের যেটা যখন ইচ্ছা দেখার তোমরা দেখতে পারো। তো এই সিরিয়াল ভাই দেখতে গেলে তোমার মাথা সত্য ঘুরে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে না কোনটা কোনটা দেখা শুরু করবা। তো এন্টারটেইনমেন্টের জন্য আমি বলবো যে তোমাদের যেটা ভালো লাগে ডিসি ইউনিভার্সের ভিতরে এখন হতে পারে সেটা ম্যান অফ স্টিল হতে পারে, ব্যাটম্যান ভিএস সুপারম্যান হতে পারে, এমনকি রিসেন্টলি যে সুপার গার্ল আসলো সেটাও হতে পারে। তো তোমাদের ইচ্ছা তোমরা কোনটা দিয়ে শুরু করবা। আর ডিসি ইউনিভার্স সম্পর্কে যে আমি সাইট গুলো তুলে ধরলাম, তোমরা কি সেগুলোর সাথে একমত নাকি এখন না কমেন্টে জানিয়ে দিতে পারো। আর হ্যাঁ, এখনো যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট টাইমে কিন্তু এর থেকেও জবরদস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।